ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আয়োজন ইংলিশ। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনায় থাকছে বরাবরের ন্যায় হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে এই ইউনিটের উপরে। এটি হচ্ছে আমাদের ইউনিট 5, আর আজকে মূলত আমরা কাজ করব আপনাদের 5.12 মানে ইউনিট 5 লেসন 12। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি সরাসরি ইউনিট 12-এ। সেখানে আপনাদের ডিরেকশনটি আগে সুন্দর করে বুঝিয়ে দেব এবং পরবর্তীতে আমরা চলে যাব আপনাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.12। আমরা চলে এসেছি 5.12-এ। শিক্ষার্থীরা, শুরুতে আমরা আগে একটু ডিরেকশনটা ভালো করে দেখে নিই। নাও লেটস রিড দ্য স্টোরি হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে ওয়ান্স অ্যাগেন ইন গ্রুপস। এখন যেটা আপনাদের বলা হচ্ছে যে এখন দলে ভাগ হয়ে পুনরায় হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে গল্পটি পড়ো অ্যান্ড ফাইন্ড আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স ইট হ্যাজ। গল্পটির বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো, দেন রাইট ইউর অ্যান্সার এবং নিচে উত্তরগুলো লিখো। শিক্ষার্থীরা, আমাদের এই যে শখটি করতে বলেছে, মূলত এই কাজটি আপনাদের করতে হবে 1, 2, 3। আমরা কিন্তু 5.6-এ সুন্দর করে জেনে এসেছিলাম ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্টোরি। এখানে আমাদের ছিল ক্যারেক্টার, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্ট্রাল থিম। এই তিনটি বিষয়ের উপরে আপনাকে আলোচনা করে বের করতে হবে হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে। এই যে গল্পটি পড়েছিলাম এই গল্পের ক্যারেক্টার, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্ট্রাল থিম। এই কাজটি করতে পারলে কিন্তু আপনাদের হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাদের যেটি করতে হবে, দলে ভাগ হয়ে 5 জন অথবা 6 জন, যাদের স্টুডেন্ট বেশি আছে সর্বোচ্চ 10 জন মিলে আপনাদের কি করতে হবে, একটি দলে বিভক্ত করে দিবে স্যার। এবং আপনারা ওই জায়গাটাতে যেভাবে গ্রুপ ডিসকাশনটি করবেন, এই গ্রুপ ডিসকাশনটি কিন্তু আপনাদের ইংরেজিতে করতে হবে। তো চলুন আমরা সরাসরি দেখে নিই অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.12। সেখানে আপনাদের বিস্তারিত কিভাবে আলোচনাটি করবেন এবং কিভাবে এই উত্তরগুলো লিখবেন সব দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.12। শুরুতে আমরা আগে আপনাদের গ্রুপ ডিসকাশন মানে দলীয় আলোচনাটি কিভাবে করবেন সেটি দেখে নিই। শিক্ষার্থীরা, বড় বড় যারা ক্লাসগুলো দেখে এসেছেন আপনাদের একটি বিষয় কিন্তু জানা আছে যে এই ইউনিটের প্রত্যেকটি আলোচনায় কিন্তু দলীয় আলোচনা বা জোড়াই কাজের মধ্যে আলোচনাগুলো আছে। মানে এই ইউনিটটি মূলত আপনাদের ফোকাস করতে যাচ্ছে যে একটি বিষয় নিয়ে কিভাবে আলোচনা করতে হয়। অনেকটা স্পোকেন বেস একটি ইউনিট, এবং এই ইউনিটটি কিন্তু আমাদের ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার মানে কম্পিটেন্সি 4 নিয়ে আলোকপাত করা, যেখানে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আর শিক্ষার্থীরা, আলোচনার সুবিধার্থে আমরা 6 জন স্টুডেন্ট নিয়ে একটি গ্রুপ করেছি। সেই গ্রুপটি মূলত আলোচনা করব এখন। প্রথম স্টুডেন্টটি যেভাবে বলতে পারে, অ্যাজ উই হ্যাভ রিড দ্য স্টোরি, যেহেতু আমরা গল্পটি পড়েছি, লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স। চলো গল্পটির বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করি। এরপরে দ্বিতীয় স্টুডেন্ট আলোচনায় অংশগ্রহণ করবে ঠিক এভাবে, ক্যান ইউ টক অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি। তোমরা কি গল্পটির বৈশিষ্ট্য সম্বন্ধে কথা বলতে পারো? তৃতীয় স্টুডেন্টটি বলতে পারে, আই থিঙ্ক ইট হ্যাজ নো স্পেসিফিক ক্যারেক্টার ইন ইট। আমার মনে হয় এটিতে কোনো বিশেষ চরিত্র নেই। শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করেন, আমরা যে গল্পটা পড়েছিলাম হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে, এই গল্পটি যারা এখনো ভালো মতো পড়েননি বা বুঝেননি এবং 5.6-এর আলোচনাটা যারা ভালো মতো বুঝেননি, সে সকল শিক্ষার্থীদের কর্ডিয়ালি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা 5.6 এবং হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে 5.7-এ রয়েছে সেই গল্পটি এবং ক্যারেক্টারিস্টিক্স এর যে আলোচনাটি ছিল সেটা কিন্তু সুন্দর করে আপনাদের বুঝতে হবে, নাহলে কিন্তু আজকের আলোচনাটি পুরোটাই বৃথায় যাবে। এরপরে চতুর্থ স্টুডেন্ট যেভাবে অংশগ্রহণ করতে পারে আলোচনায়, রাইট, ইটস ইউনিভার্সাল। ঠিক বলেছে, এটি সার্বজনীন। এরপরে পঞ্চম শিক্ষার্থী বলছে, ইয়েস ইট ইজ টোল্ড টু এভরিবডি উইথ আ স্পেসিফিক পারপাস। হ্যাঁ, এটি একটি বিশেষ উদ্দেশ্যে সবাইকে বলা হয়েছে। খেয়াল করেন শিক্ষার্থীরা, এখানে কিন্তু তেমন কোনো ক্যারেক্টার ছিল না। তাহলে ক্যারেক্টারের জায়গাটাতে আমরা কি নিয়ে আসতে পারি? এটি ছিল আমাদের ইউনিভার্সাল এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে সবাইকে বলা হয়েছে। এটাই আমাদের এখানে ক্যারেক্টারের কাজ করবে। নাম্বার 6, এরপরে শিক্ষার্থীরা যেভাবে আলোচনা অংশগ্রহণ করতে পারে, সো উই ক্যান সে দ্যাট, তাই আমরা বলতে পারি যে ইটস আ সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ স্টোরি। তাহলে আমরা বলতে পারি যে এটি একটি মধ্যম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণের গল্প। আমাদের ফার্স্ট পারসন ছিল, সেকেন্ড পারসন ছিল এবং থার্ড পারসন ছিল। তাহলে এটি হচ্ছে আমাদের সেকেন্ড পারসন মধ্যম পুরুষের। এরপরে প্রথম স্টুডেন্ট আবার বলতে পারে, মানে সমর্থন করার জন্য বলছে, দ্য রাইটার ইউজড ইউ দ্য হোল টাইম। গল্পকার সর্বক্ষণ তুমি অথবা তোমরা ব্যবহার করেছে। সো ইউ আর রাইট, তাই তুমি সঠিক বা তুমি সঠিক বলেছ যে এটি মধ্যম পুরুষের একটি বর্ণনা, যেহেতু ইউ বাই ইউর দিয়েই সম্বোধন করা হয়েছিল গল্পটিতে। এরপরে যেভাবে আলোচনাটি আমরা বিল্ড আপ করবো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইটস সেন্ট্রাল থিম। এটির কেন্দ্রীয় বিষয়বস্তু সম্পর্কে তোমরা কি মনে করো? এরপরে তৃতীয় স্টুডেন্টটি বলছে, আই থিঙ্ক ইটস টেলিং আজ টু বি গুড। আমার মনে হয় এটি আমাদের ভালো হতে বলেছে। এরপরে আলোচনায় অংশগ্রহণ করছে চতুর্থ শিক্ষার্থী, ইয়েস, টু বি গুড টু আদার্স অ্যান্ড টু আওয়ারসেলফ
ট্রু। এবং চতুর্থ শিক্ষার্থীটি সমর্থন করে বলছে হ্যাঁ, অন্যদের প্রতি এবং নিজেদের প্রতিও ভালো হতে বলেছে। এরপরে পঞ্চম শিক্ষার্থী যেভাবে আলোচনাটি শেষ করতে পারে, সো দ্য সেন্ট্রাল থিম ইজ শোয়িং কাইন্ডনেস। শিক্ষার্থীরা আমি যখন 5.7 আপনাদের পড়িয়েছে সেখানে কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যে আমাদের এই গল্পটির মূল থিমটি হচ্ছে শোয়িং কাইন্ডনেস। আজকে কিন্তু আমরা এখানে এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কেন্দ্রীয় বিষয়বস্তুটি হলো দয়া প্রদর্শন। শিক্ষার্থীরা এই ছিল আমাদের আলোচনাটা। ঠিক আলোচনা করার পরে টেক্সট বইয়ে যে অ্যাক্টিভিটিসটা রয়েছে আপনাদের যে ছকটি কিভাবে পূরণ করবেন চলুন আমরা দেখে নিই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের ছকটি যেভাবে আপনারা পূরণ করবেন। শুরুতে এখানে দেওয়া ছিল নেম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য সমূহের নাম। আমরা জানি তিনটি বৈশিষ্ট্য, ক্যারেক্টার, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্ট্রাল থিম, এবং ডিসক্রিপশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, এই বৈশিষ্ট্যগুলোর বর্ণনা। প্রথমে 1 নম্বরে যেটি নেবেন দ্য ক্যারেক্টার্স মানে চরিত্র। এখানে যেহেতু আমাদের সুনির্দিষ্ট কোনো চরিত্র নেই, কিন্তু আমাদের সুনির্দিষ্ট পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে ইউনিভার্সাল, সবার জন্য সার্বজনীন, এজন্য আমরা বলছি ইউনিভার্সাল, সার্বজনীন। 2 নম্বরে যে বিষয়টি আমরা দেখব পয়েন্ট অফ ভিউ, বর্ণনার দৃষ্টিকোণ, কোন দৃষ্টিকোণ থেকে এটি বর্ণনা করা হয়েছে। আমাদের তিনটি পদ্ধতি ছিল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই গল্পটিতে যেহেতু ইউ এবং ইউর দিয়ে সম্বোধন করা হয়েছে বা সরাসরি তুমি বা তোমরা বলা হয়েছে, এজন্য আমরা এটা নিতে পারি সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। শিক্ষার্থীরা এই জিনিসগুলো কিন্তু এখানে শিখে রাখেন, পরবর্তীতে কিন্তু আপনারা যখন 8, 9, 10 উঠবেন তখন কিন্তু এগুলোর সম্পর্কে আপনাদের প্রচুর কাজ আসবে, কবিতার ক্ষেত্রে আসবে, গল্পের ক্ষেত্রে আসবে এবং ড্রামার ক্ষেত্রেও এগুলো আসবে। আপনাদের কিন্তু ড্রামাও রয়েছে। সো একটু ভালো করে বুঝে নেন, যারা এখনো বুঝতে পারছেন না প্রিভিয়াস ক্লাসগুলো বারবার দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন। এরপরে আসেন সেন্ট্রাল থিম। তাহলে আমাদের কেন্দ্রীয় বিষয়বস্তুটি হচ্ছে শোয়িং কাইন্ডনেস মানে দয়া প্রদর্শন করা। আমরা যদি কারো প্রতি দয়া প্রদর্শন করি বা কোনো ভালো কাজ করি, ভালো কথা বলে, তাহলে অন্যের বালতি পূরণ করার পাশাপাশি আমাদেরও নিজের বালতি কিন্তু পূরণ হচ্ছে। মনে আছে শিক্ষার্থীরা সেই গল্পটির কথা, যে অন্যের বালতি পূরণ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বালতিকে পূরণ করতে পারি। আর এই গল্পটিতে মূলত যে জিনিসটি দেখানো হয়েছে সেটি হচ্ছে আমাদের শোয়িং কাইন্ডনেস, দয়া প্রদর্শন। শিক্ষার্থীরা আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি এই ইউনিটের। এর পরবর্তীতে আপনাদের আরেকটি লেসন থাকবে, সেখানে আপনাদের একটি গল্প লেখার কথা বলা হয়েছে। সেই ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে আজকের জন্য আলোচনা এখানে শেষ করছি। কথা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If the video is helpful for you, you must subscribe Shovon Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.